জি, সালামুন আলাইকুম তিবতুম। দেখেন, ইয়া ইউহাজ জামা, আল্লাহ বলছেন যে এই কিতাবে, মানে এই কিতাবে নেই, এই যে কিতাবটি, এই কিতাবটি নেই এমন কিছু নেই। ধরেন 10-এর 61, আর আল্লাহ বলতেছেন, একটু লাইট অফ করে কথা বলি। সূরা ইউনূসের সূরা নম্বর 10, 61 নম্বর আয়াত। আল্লাহ বলছে এই কিতাবে নেই এমন কিছু নেই। জি, জি, এই যে কিতাবটা দেখতেছেন, কিতাব আল্লাহ ওয়াহিদা, বলছিলাম এই কিতাবে নেই এমন কিছু নেই। 10-এর 61। এরপরে আল্লাহ বলছে যে কিতাবটা কি। আমরা বলি যে এই বুকটা কিতাব। তো আমি যেটা বুঝি, হ্যাঁ, এই বুকটাও একটা কিতাব, যা লিখা আছে, যেমন এই যে যা লিকাল কিতাব। তো যা লিকা, এটার শব্দ পরে একদিন ব্যাখ্যা করব, যা লিকার অর্থ কী। তো এই কিতাবে আমরা আসলে কিতাব বলতে আল্লাহ কিন্তু ভিন্ন কথা বলছে, যে কিতাব এবং আয়াত মুহকামা, আমরা অনেক গভীরে চলে যাব এই কিতাব নিয়ে। কিতাব আল্লাহ ওয়াহিদা, যেমন আমি মনে করেন আমি কিন্তু একজন, আমি বা আপনি কিন্তু একজন। আল্লাহর কিতাবও একটা, তাইলে এখানে টুইন হয়ে গেল না? আল্লাহ বলছে 41-53 যে এই মহাবিশ্বে যা, মানে দিগন্তে, আফাক, দিগন্তে যা আছে এই মহাবিশ্বে, তোমার ভিতরে, আমার আপনার ভিতরে সবই আছে। তাইলে এই যে কিতাব বলতে যায় কিন্তু আল্লাহ, আমি মনে করি 3 in 1 কিতাব, মানে মহাবিশ্বে যা আছে এটা আয়াত এবং কিতাব, মহাবিশ্বের ভিতরে যা আছে আয়াত, আর মহাবিশ্ব একটা কিতাব। আমার ভিতরে যা আয়াত, আপনি এটা পাবেন 3-6 নম্বর আয়াতে। ওখানে বলছে আল্লাহ সৌইরকম, মানে আমাদের সৌর মানে সূরা, এই যে সূরা এসে যাবে। সূরা আরবি, ইংরেজি হইল পিকচার বা ফটো। আমরা যদি বাংলা বলতে চাই, অনেক আরবি বা ইংরেজি শব্দ, অন্য দেশের শব্দ কিন্তু আমরা বাংলাতে বুঝি। তা আমরা ফটো বলতে যেটা বুঝি, এই ফটো হইল সূরা, যেটা কিতাবের ভিতরে আছে। এই যে কিতাবের ভিতরে আছে সূরা, যেমন এর একটা ঘর যদি আমি কিতাব ধরি, এটার ভিতরে অনেক জিনিসপত্র আছে ভিতরে, যেটা এটা হইল আয়াত, এই ঘরের আয়াত। তাহলে কিন্তু কিতাবরে বেত বলছে, বেতুল্লাহ। তো বাইতুল্লাহর ভিতরে কি আছে? আয়াত, নিদর্শন। এখন আসেন মহাবিশ্বে, অফাকে। এই মহাবিশ্বে কি আছে? চন্দ্র, সূর্য, তারকা। আমরা জানি যে আমরা যে পৃথিবী বা যে মিল্কি ওয়ে, যা গ্যালাক্সিতে বাস করি, এই মিল্কি ওয়েতে অগণিত চন্দ্র সূর্য আছে, আর এরকম মিল্কি ওয়ে অগণিত আছে এই মহাবিশ্বে। ব্যাপারটা বোঝা গেছে? এইরকম আমরা যে মিল্কি ওয়েতে বাস করি, এটার মধ্যে অগণিত চন্দ্র সূর্য আছে, বিভিন্ন গ্রহ আছে, অগণিত। আবার এরকম মিল্কি ওয়ে অগণিত আছে এই মহাবিশ্বে। তাহলে চিন্তা করেন মহাবিশ্বটা কত ব্যাপক। আর ঠিক কোরআনের জ্ঞান ও ব্যাপক। আমরা আয়াত বলতেই কোরআনের আয়াত বুঝি না। এই কোরআনে যা লেখা আছে, 2-2, যা লেখা, ওই যে যেটা লেখা আছে, এটা হইল কথা লেখা আছে।
এবং এইটাকে বলে আল্লাহর বাণী। ওই যে 7-62 দেখেন, পড়ে দেখেন। তার মানে এই কিতাবে যা লেখা আছে এটা কথা। আল্লাহ কিন্তু কথা বলেন না। তাহলে কার কথা? ওই যে কাউলে রসুল 81-19। তার মানে এখানে যা লেখা আছে সব কাউলে রসুল। আল্লাহ কৌল করেন না, মানে 41-52 আল্লাহ কথা বলেন না। তো কথা কে বলে? এখন এটার কথা, এটা মনে করেন একটা বুক আছে, আল্লাহ বলছে সূরা বাকারার 3 নম্বরে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। দেখেন এখন আইসা যাবে গায়েব। আচ্ছা, এই কিতাবটার ভিতরে যে লেখা আছে, যেটা এটা কিছু গায়েব আছে, বুঝেন? হ্যাঁ, অবশ্যই আছে। এটার মধ্যে লেখা আছে, এটার মধ্যে এটা হলো মহা কিতাব, মহাজ্ঞান। আল্লাহ বলছে 67-26, জ্ঞান একমাত্র আল্লাহ। এটা মহাজ্ঞানের কিতাব এবং এটা 2-259-69। এটা হইল হিকমা। এবং এটার জ্ঞানের যাকে আল্লাহ দিল মহাজ্ঞান থেকে, আল্লাহ কিন্তু অল্প দিছে 17-85-তে। আমাদের সোলের সাথে অল্প জ্ঞান দিছে। আর এই অল্পটাই যারা পাইল 2-269 হিকমা। হিকমানে বিজ্ঞান, জ্ঞানের জ্ঞানী, যেটা দিয়া যারা এই কিতাব পড়ে জ্ঞান আহরণ করে এবং তাদেরকে আল্লাহ বলতে বলছে ওই জ্ঞান। এবং যারা এই কিতাবের জ্ঞানী তারা হইল ওয়ালি। 7-196। এই কিতাবের উপর যারা ইমান আনছে, আল্লাহ বলছে ইমান নাই না মরো না। ওই যে ঘুরে ঘুরে আয়াতগুলো কিন্তু আসবো, মাইন্ড করেন না। 4-159, যে কিতাবের উপর ইমান নাই না মরো না, মুসলিম না হয়ে মরো না। 3-102 এই আয়াত বারবার আসবে। আল্লাহর প্রশ্ন এটা যে তোমরা মুসলিম না হয়ে মরো না, ইমান নাই না মরো না। তার মানে এই কিতাবের জ্ঞান নাই না মরো না। আমি বলি আমি যেটা বুঝছি, কারণ এটা নিয়ে আল্লাহ আপনার বলছে যে এটা নিয়ে দাব্বার, মানে এটা নিয়ে গবেষণার প্রয়োজন। 47-24 আমরা যদি গবেষণা না করি তাইলে আমাদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন 4-82 দিয়ে। সূরা নিসার 82 নম্বর আয়াত দিয়ে আল্লাহ জিজ্ঞেস করবেন, তুমি এটা নিয়ে গবেষণা করোনি, কেন করোনি? ব্যাপারটা বুঝছেন? আল্লাহ বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমরা আসলে গায়েবের অর্থ বুঝি না। আমরা গায়েব মনে করি আল্লাহর না দেখে বিশ্বাস করতে বলছে। বললাম আমি আল্লাহরে না দেখে বিশ্বাস করি না। আল্লাহ বলছে তুমি যেদিকে তাকাও তুমি আমাকে দেখতে পাবে। আমি আজকে বলতেছি আপনার সামনে, আমি যেদিকে তাকাই আল্লাহকে দেখতে পাই এই কিতাবের জ্ঞান দিয়ে। জি, এই কিতাবের জ্ঞান দিয়ে ওই আয়াত আল্লাহ বলছে তুমি যেদিকে তাকাও আমাকে দেখতে পাবে। আমি দেখতে পাই আয়াত। আল্লাহ বলছে কিতাবের উপর জ্ঞান না এনে বা কিতাবের উপর ইমান না এনে তুমি মরো না, বা মুসলিম না হয়ে মরো না। তার মানে এই কিতাবের জ্ঞান যারা আছে তারাই মুসলিম। শুধু এই কিতাবের জ্ঞান থাকলে হবে না, ওইটাতে কাজ করতে হবে। 2-129 পরিশুদ্ধতার প্রয়াস, এটা কাজে লাগাইতে হবে। আল্লাহ বলছে কর্ম ছাড়া আল্লাহ কোনো কিছুই বুঝেন না। আল্লাহ বলছে ইবাদ, আমরা বলি আল্লাহর ইবাদত করলে আল্লাহ রাজি হয়ে যাবে না। আল্লাহ তো ওই যে বলে এই আপনার 51 সূরা নম্বর 51 56 নম্বর আয়াত, আল্লাহ বলছে জিন ওয়া ইনস আমি বানাইছি লি ইবাদ মানে আল্লাহর গোলামি নয়, আল্লাহর দাসত্ব নয়। লি ইবাদ সেলফ মেনটেন। আমি যদি এই কিতাব দিয়ে ইবাদ নিজেকে পরিশুদ্ধ করতে পারি 2-129, তাইলে আল্লাহ আমাকে পছন্দ করে। আল্লাহ তো ভালোবাসা চান এবং আল্লাহ চান পবিত্রতা। যেমন এই কোরআনই যদি হয় আল্লাহ মনে করেন, তাইলে আল্লাহ বলছে এই 77-78-79 নম্বর আয়াত, লা ইয়ামাস ইল্লাল মুতাহহার, মানে এই কোরআন আপনি পবিত্রতা না হইলে আপনাকে টাচ করবে না। কারণ কোরআনটা হইল মাখনুন। এই যে মাখনুন, কিতাবি মাখনুন, আল্লাহ বলছে ইন্নাহু লা কুরআনুন করিম ফি কিতাবি মাখনুন লা ইয়ামাস ইল্লাল মুতাহহার। আপনি পবিত্র না হলে এই কোরআন আপনাকে টাচ করবে না। আপনি মাস করতে হবে, মোসা হইতে হবে, মাসি হইতে হবে, আপনাকে হইতে হবে মাসি কারে বলছে এটা পরে বলবো। মাসিও কিন্তু কিতাবের আয়াত নিদর্শন। মাসি কিতাবের আয়াত নিদর্শন। আল্লাহ বলছে মাস জিদ মানে বেশি, মাস মানে ধরো, জিদ মানে বেশি ধরো এই কিতাবকে। বেশি ধরলে আল্লাহ বলছে যে তুমি পাবে মুকামে মাহমুদ,
এটাকে নিয়ে লাইল করতে বলছে, লাইল। লাইলের অর্থ বোঝেন? ওই যে লাইলি মজনু। এই কিতাবকে নিয়ে আল্লাহ বলছে লাইল করো, অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতালাক আসা আন আব আসুকা রাব্বুকা মুকামা মাহমুদ। আপনি যদি আল্লাহর কাছে চান মুকামে মাহমুদ, তাইলে আপনাকে এই কিতাব প্রেম মসজিদ বানাইতে হবে। মসজিদ তাকুয়ার ভিত, এই কিতাব দিয়ে এখানে ভিত বানাইতে হবে, অন্তরের ভিত, তাকুয়ার ভিত। এটাই মসজিদ, এবং এটাই মসজিদুল হারাম, যেখানে হারাম নিষিদ্ধ। এটাই মসজিদুল হারাম, এটাতে হারাম নিষিদ্ধ। যতক্ষণ পর্যন্ত হারাম নিষিদ্ধ না করতে পারবেন ততক্ষণ পরিশুদ্ধ হইতে পারবেন না। অতএব এই কিতাবকে মসজিদ বেশি বেশি ধরতে হবে। এই কিতাবকে বেশি বেশি ধরলে, বেশি বেশি তাওয়াব করলে, বেশি বেশি স্মরণ করলে, আর শুধু স্মরণ করলেই হবে না, এটাকে মুদাক্কির করতে হবে। জাক্কির এল মুদাক্কির, সূরা কামারে 5 বার আসছে। জাক্কির মুদাক্কির, এটাকে ব্লাস্ট করতে হবে, ভাঙতে হবে। ভাঙ্গিয়া, যেমন নারিকেল না ভাঙ্গিয়া গুদা খাওয়ানো যায় না, পিঠাও বানানো যায় না। আল্লাহ বলছে এটাকে ব্লাস্ট করো, ফাজার। হ্যাঁ, ফাজার। হ্যাঁ, কোরআন আল ফাজার, ইন্নাল কোরআন আল ফাজরি কানা মাশহুদা। হয় শাহুদ, এই কিতাবের সাক্ষী আকবর। এই কিতাবের সাক্ষী আকবর 6-19, এবং এই কিতাবই হবে সাক্ষী আকবর 18-27। এই কিতাবেই ঝুলানো থাকবে গলায় 17, 13, 14 ইয়মল কিয়ামা। এই কিতাবই হবে আকবর সাক্ষী। এই কিতাব যদি সাক্ষী না দেয়, যদি চিনি না, তাইলে ফেরেশতারা চুলের মুঠি দিয়ে বলবে, আমরা বার্গেনিং করব 16-28, চুলের মুঠি ধরে বলবো আসসালাম। ওই যে প্রথম দিন বলছিলাম আসসালাম, 16-28। আর যদি কিতাব ধরেন তাইলেও বলবে সালামুন আলাইকুম তিবতুম। আমিও বলি সালামুন আলাইকুম তিবতুম, মা আসসালাম।